শীতকাল মানেই একরাশ পিঠেপুলি আর নানা রকম পায়েসের সম্ভার। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের একটি পায়েসের রেসিপি, আর তা হলো চুষির পায়েস। এটি বানানো যেমন সহজ আর খেতেও কিন্তু হয় একেবারে অসাধারণ। আর এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবারটি ট্রাই করুন। আর পুরো রেসিপিটা জানতে হলে ভিডিওটা সাথে থাকুন। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করি দুর্দান্ত স্বাদের চুষির পায়েস রেসিপিটি। চুষির পায়েস বানানোর জন্য গ্যাস অন করে আমি ওভেনে একটা কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে সুজি আমি অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, আমি 10 টাকা দামের এক প্যাকেট সুজি এখানে নিয়েছি, আর ওজনে এই সুজিটা 200 গ্রাম মতো হবে, অর্থাৎ মেজারিং কাপের কিন্তু 1 কাপ সুজি আছে। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি, আর সুজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর 2-3 মিনিট সময় নিয়ে হালকা হাতে আমি সুজিটা একটুখানি রোস্ট করে নেব। 1 থেকে 1.5 মিনিট পরেই কিন্তু সুজি থেকে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়েছে। সুজির কালারটা কিন্তু একেবারে লালচে হবে না, সাদাই থাকবে। তো সুজিটা আমার রোস্ট করা হয়ে গেছে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই চুষি বানিয়ে ফেলতে পারেন। এবার গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে অ্যাড করছি 1 কাপ দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। 1 কাপ সুজির জন্য দুধ বা জলের পরিমাণটা কিন্তু ডবল হবে, অর্থাৎ 2 কাপ হবে। তাই 1 কাপ দুধ আর 1 কাপ জল আমি অ্যাড করলাম। আপনারা চাইলে শুধুমাত্র দুধ বা শুধুমাত্র জল অ্যাড করতে পারেন। সুজি খুব সহজে শক্ত হয়ে যায়, তাই ফ্লেমটা কিন্তু একেবারে লোতে থাকবে। আর যতটা দ্রুত সম্ভব সুজিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস বা দলা না পেকে যায়। খুব ভালো করে সুজিটা মিক্স করার পর অ্যাড করছি 1 চামচ মতো ঘি। এর ফলে যেমন একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে, ঠিক তেমনি সুজির ডোটা কড়াই থেকে খুব সহজে ছেড়ে আসবে। দেখুন বন্ধুরা, যে সুজিটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে আসছে। তো এই পর্যায়ে গ্যাসটা আমি টোটালি অফ করে দিচ্ছি, আর 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা খুলে ফিরে আসব। সুজিটা কিন্তু কুক হয়ে দারুণভাবে রেডি হয়ে গেছে এই 2 মিনিটের মধ্যে। ফাইনালি আমি একটা থালার মধ্যে সুজির সফট ডোটা নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি শক্ত হলে কিন্তু সুজির ডোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আবারও অনেকখানি শক্ত হয়ে যাবে। নেক্সট স্টেপে আমি প্রথমে সুজিটা খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। তো গরম অবস্থাতেই আমি হাত দিয়ে সুজিটা মেখে নিচ্ছি, তবে তার আগে আমি হাতের মধ্যে অল্প ঘি লাগিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে আমি ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি হওয়ার পর আমি এর থেকে কিছুটা অংশ নিয়ে তার থেকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে প্রথমে খুব ছোট শেপে আমি কেটে নিচ্ছি, আর এইভাবে আমি একটা পার্ট থেকে অনেকগুলো টুকরো করে নিয়েছি। এবার চুষিগুলো কেটে নেব। তো একটা টুকরো হাতের মাঝখানে নিয়ে ঠিক এইভাবে একটা চুষি আমি কেটে নিলাম। আবারও 2-1টা চুষি আমি কেটে দেখাচ্ছি। আর যে পাত্রে চুষিগুলো আমি রাখবো সেখানে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে দিচ্ছি, যাতে করে চুষিগুলো একটা অন্যটার গায়ে আটকে না যায়। আর একটা পদ্ধতিতেও আমি চুষিগুলো বানিয়ে ফেলতে পারি। একটা বেলন চাকি নিয়েছি, দেখুন। এবার ছোট্ট একটা টুকরো নিয়ে এর মধ্যে রাখলাম, আর ডান হাতের মাঝখানে একটুখানি আলতো করে প্রেস করে চুষিটা কেটে নিচ্ছি। এইভাবেও কিন্তু চুষি কাটা যেতে পারে। কাজেই শুধুমাত্র হাতের মাঝখানে রেখে 2 হাতের সাহায্যে বা বেলন চাকির ওপর রেখে হাত প্রেস করে চুষি খুব সহজেই আমরা কেটে ফেলতে পারি। অন্য আরও অনেক রকমের টেকনিক কিন্তু রয়েছে, যেমন গ্রেটারের সাহায্যেও চুষি কাটা যেতে পারে। তবে আমার মনে হয় যে দুটো পদ্ধতিতে আমি চুষি কাটলাম সেই দুটো কিন্তু
বেটার। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সমস্ত চুষিগুলো বানিয়ে ফেলেছি। আমি মোটামুটি মিডিয়াম সাইজে চুষিগুলো কেটেছি, কারণ এতে টাইমটা একটুখানি কমই লাগে। আর এর চেয়েও ছোট শেপে চুষি কাটা যেতেই পারে, কিন্তু তাতে টাইমটা একটুখানি বেশি লাগবে। ফাইনালি আমি পায়েসটা এবার বানাবো। তো গ্যাসটা অলরেডি অন করে দিয়েছি, আর একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার দুধ জাল হতেও বসিয়ে দিয়েছি। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। 2-3 মিনিট জাল করার পর এর মধ্যে আমি সামান্য এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2টো এলাচের খোসা ছাড়িয়ে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এলাচের ফ্লেভারটা পছন্দ না হলে আপনারা কিন্তু অবশ্যই স্কিপ করতে পারেন। তাছাড়া শীতকালে যেহেতু পাটালি গুড় বা নলেন গুড় খুব সহজেই পাওয়া যায়, তাই এলাচের ফ্লেভার না থাকলেও কোনো অসুবিধে নেই। আমি অবশ্য পাটালি গুড়ই এখানে ইউজ করব। 2-3 মিনিট জাল করার পর দুধটাও কিন্তু অনেকখানি ঘন হয়ে এসেছে। এখন একটা স্টিলের বাটির মধ্যে আমি অল্প পরিমাণে গরম দুধ তুলে রাখছি। এবার এর মধ্যে 1/2 কাপ মতো গুঁড়ো দুধ আমি অ্যাড করছি। তারপর চামচের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধ আমি কড়াইতে দুধের মধ্যে দিয়ে দেবো। এর ফলে কিন্তু পায়েসটা টেস্ট যেমন বাড়বে, তেমনি দুধও কিন্তু বেশ ঘন হয়ে আসবে তাড়াতাড়ি। তো দেখুন না, আমি কড়াইতে দুধের মধ্যে গুঁড়ো দুধ মিক্স করে দিয়ে দিলাম, আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আবারও একটুখানি আমি জাল করে নিচ্ছি। দুধের কনসিস্টেন্সিও কিন্তু বেশ অনেকখানি ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 100 গ্রাম মতো পাটালি গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়ের পরিমাণটা আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা অ্যাড করবেন। তো গুড়টা দুধের সাথে মেল্ট হওয়া পর্যন্ত আবারও ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন গুড় কিন্তু দুধের সাথে ভালোভাবেই মেল্ট হয়ে গেছে। আর এই পর্যায়ে আমি চুষিগুলো ধীরে ধীরে হাতার সাহায্যে কড়াইতে অ্যাড করে দিচ্ছি। আলতো করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ সুজির যে চুষিগুলো এগুলো কিন্তু এখনও নরম রয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রেখেছি। 2 মিনিট আবারও জাল করে চুষি আমি ভালোভাবেই কুক করে নিচ্ছি। পায়েসের টেক্সচারও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো ফাইনালি আমি গ্যাসটা অফ করে দিলাম, আর 2 মিনিট পর ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের চুষির পায়েস রেসিপিটি অলমোস্ট সার্ভ করে দিয়েছি। তো আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবারটি ট্রাই করুন, আর বাড়ির আত্মীয় স্বজনদের পরিবেশন করুন। আর আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে আমার রেসিপিটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর নতুন বছর সকলের ভীষণ ভালো কাটুক। ধন্যবাদ।